যখন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলে যে একটা রাজ্যের প্রধান বলেছে সরকার তো বলেনি, তখন আমাদের জন্য এটা লজ্জার বিষয়। কারণ একটা রাজ্য প্রধান, একটা রাজ্য সরকারের বাইরে, রাষ্ট্রের বাইরে আলাদা। নির্বাচন পরবর্তী সময়ে বর্তমান ক্ষমতাসীন দল তার চেয়ে নগ্নভাবে মিডিয়াকে দখল করছে। আগে হেড অফ নিউজ, হেড অফ মাল্টিমিডিয়া, সিইও তাদের মতো করে চললে হতো, তাদের কথা শুনলে হতো। আর এখনকার শর্ত হচ্ছে হাউজের সিইও থেকে শুরু করে হেড অফ নিউজ, হেড অফ মাল্টিমিডিয়া প্রত্যেককে বিএনপির দলীয় হইতে হবে। এখনকার শর্ত হচ্ছে এই দলীয় হওয়ার পরও মন শান্তি হয় না, এবার ওই মিডিয়া হাউসের শেয়ার আমার এই নেতাকে দিতে হবে, তারপর শান্তি। 2009-এ আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরই বাংলাদেশে যখন নতুন একটা সরকার এসে মানুষ কিছু বুঝে ওঠার আগেই রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে, দলীয় নেতাকর্মীদেরকে ব্যবহার করে, সশস্ত্র বাহিনীকে ব্যবহার করে এবং দেশে থাকা বিদেশি এজেন্টদের সদস্যদেরকে ব্যবহার করে দেশের সুসজ্জিত একটি বাহিনীর অফিসারদেরকে হত্যা করার একটি হত্যাযজ্ঞ সফল হয়, তখন থেকেই শেখ হাসিনা বাংলাদেশে স্বৈরাচার হয়ে ওঠার যে স্বপ্ন, ক্ষমতায় টিকে থাকার যে আকাঙ্ক্ষা, সেটা তার তৈরি হয়। এবং সেই 9-এ মোট 74 জনকে হত্যা করার মধ্য দিয়ে যখন 2013 সাল আসে, সেখানে বিচারিক প্রক্রিয়ার নামে আরেকটা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মঞ্চ যখন সাজানো হয়, আবার আমাদের ধর্মপ্রাণ মুসলমানদেরকে কর্নার করার জন্য যখন বিভিন্ন নাটকের মঞ্চায়ন করা হয়, তখন 2013 সালেও যখন বর্তমান প্রাপ্ত তথ্য মতে 67 জন, কিন্তু সেখানকার প্রত্যক্ষদর্শীরা বলছেন ট্রাকে ট্রাকে যে সংখ্যায় লাশ নিয়ে গণকবর দেওয়া হয়েছে সেটা কয়েকশো ছাড়িয়ে যাবে। এত বড় গণহত্যার পর যখন শেখ হাসিনা পার পেয়ে যায় এবং শুধুমাত্র মাদ্রাসার শিক্ষার্থীরা বলে, এতিম সন্তানরা বলে, আলেম ওলামারা বলে, মেইন স্ট্রিম পলিটিক্যাল গুরুত্বপূর্ণ পার্টিরা এটাকে উপেক্ষা করে যায়, তখনই কিন্তু শেখ হাসিনা, খুনি শেখ হাসিনা তৈরি হওয়ার ভিত্তিটা রচিত হয়। এবং এরপর 2021 সালের মোদি বিরোধী আন্দোলনে সাধারণ নাগরিকরা যখন শুধু প্রতিবাদ জানায়, সেখানে 19 জনকে জীবন দিতে হয় এবং সর্বশেষ 24। আমাদের এখন সবচেয়ে বড় আশঙ্কাটা হচ্ছে যেই পলিটিক্যাল আন্ডার টেবিল নেগোসিয়েশনগুলোর কারণে 13 সালের শাপলা গণহত্যা বাংলাদেশের সাধারণ মানুষ পর্যন্ত পৌঁছাতে পারেনি, ওই একই আন্ডার টেবিল পলিটিক্যাল নেগোসিয়েশন 24-এর আকাঙ্ক্ষা বাস্তবায়নের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে। এবং বর্তমান ক্ষমতাসীন দল বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে ওই একই কাজগুলো আগের মতো করে ভিন্ন রূপে করছে। উদাহরণ হিসেবে আপনি দেখেন, মানুষকে সন্তুষ্ট করার জন্য, পিআরটা একটু বাড়িয়ে নেওয়ার জন্য তাদের এমন পোশাক পরিধান করা শুরু করবে যেটা আপনার পছন্দ হবে, মনে হবে একটাই আছে আর কিছু নাই। এমন ভাবে চলবে মনে হবে আপনার ভাই ওইভাবে চলে, আপনার অতি আপন। এমন ভাবে কথা বলবে
মনে হচ্ছে আপনার পরিবারের সদস্যরা এভাবে কথা বলে তাদের হাতেই নিরাপদ। কিন্তু আমরা দেখছি 24-এর আগে মিডিয়াকে যেভাবে কৌশলগতভাবে সিআরআই দিয়ে হোক, এজেন্সি দিয়ে হোক দখল করা হতো, 26 নির্বাচন পরবর্তী সময়ে বর্তমান ক্ষমতাসীন দল তার চেয়ে নগ্নভাবে মিডিয়াকে দখল করছে। আগে হেড অফ নিউজ, হেড অফ মাল্টিমিডিয়া, সিইও তাদের মতো করে চললে হতো, তাদের কথা শুনলে হতো। আর এখনকার শর্ত হচ্ছে হাউজের সিইও থেকে শুরু করে হেড অফ নিউজ, হেড অফ মাল্টিমিডিয়া প্রত্যেককে বিএনপির দলীয় হইতে হবে। এখনকার শর্ত হচ্ছে এই দলীয় হওয়ার পরও মন শান্তি হয় না, এবার ওই মিডিয়া হাউসের শেয়ার আমার এই নেতাকে দিতে হবে, তারপর শান্তি। তো আমরা এই তারা ভিতরে যে নতুন করে নীল নকশা করার চেষ্টা করছে, আমরা বরং এই নকশাটাকে খুব ওপেন মনে হয় আমাদের কাছে। তাদের অপরিণত আচরণের কারণে, অসহনশীলতার কারণে এবং অতিরিক্ত ক্ষুধার কারণে আমরা দেখি বিগত 16 বছরে এই বাংলাদেশে এই যে হত্যাকাণ্ডগুলোর কথা আমরা বলছি, এগুলোর প্রেসক্রিপশন করা থেকে শুরু করে বাস্তবায়ন করা প্রত্যেকটা জায়গায় পার্শ্ববর্তী দেশ তাদের এজেন্সির সক্রিয় প্রত্যক্ষ পরোক্ষ অংশগ্রহণ ছিল। আমরা দেখেছি তাদের হাতে তাদের পরিকল্পনা অনুযায়ী দেশ চালানো হয়েছে, তাদেরকে ক্যাপাসিটি চার্জ দিয়ে ক্ষমতায় টিকে থাকা হয়েছে। কিন্তু আমরা এখন একইভাবে দেখছি আমার বাংলাদেশের সীমান্তে একদিনে একটা জায়গায় 2 জনকে গুলি করে হত্যা করা হয়, আমার দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সরকার প্রধানের কোনো স্টেটমেন্ট তাদের কাছে পর্যন্ত পৌঁছায় না। আমরা দেখছি ভারত কিংবা পশ্চিমবঙ্গ, সেখানে তারা তাদের বিজেপির রাজনীতি করছে, উগ্র সাম্প্রদায়িকতার রাজনীতি করছে, করুক। আমরা দেখছি এই রাজনীতিতে তারা যে পরিমাণে মুসলিম বিদ্বেষ নিয়ে এসেছে, যে পরিমাণে জ্বালাও পোড়াও করছে, খুন করছে, মানুষকে নির্যাতন করাটাকে বৈধ মনে করছে, এটাকেও তারা যখন বৈধতা দিচ্ছে, আমরা একজন নাগরিক হিসেবে, প্রতিবেশী রাষ্ট্র হিসেবে এই ধরনের মানবতা বিরোধী যে অপরাধগুলো, এগুলোতেও আমাদের মতামত দেওয়ার মতো সাহসিকতা আমরা দেখাতে পারছি না। সেটা তো পারছিই না, সেটা তাদের অভ্যন্তরীণ বিষয় বলে পাশ কাটিয়ে যাচ্ছি। উপরন্তু আমাদের দেশকে নিয়ে, আমাদের দেশের সার্বভৌমত্বকে নিয়ে, স্বাধীনতাকে নিয়ে, সীমান্তকে নিয়ে যা ইচ্ছা তা বলে বেড়ানোর পরও যখন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলে যে একটা রাজ্যের প্রধান বলেছে, সরকার তো বলেনি, তখন আমাদের জন্য এটা লজ্জার বিষয়। কারণ একটা রাজ্য প্রধান, একটা রাজ্য সরকারের বাইরে, রাষ্ট্রের বাইরে আলাদা কিছু না। কিন্তু আমরা ভারতকে উদ্দেশ্য করে স্পষ্ট করে কিছু কথা বলতে চাই। শুধু ভারত নয়, পুরো পৃথিবীতে আমরা কোনো রাষ্ট্র বিরোধী নই, আমরা ভারত বিদ্বেষীও নই। কিন্তু আমরা স্পষ্ট করে এটা বলতে চাই, শুধু ভারত নয়, পৃথিবীর যে কোনো দেশ আগামীতে যদি বাংলাদেশের দিকে আধিপত্যবাদের চোখ দিয়ে তাকাতে চায়, শোষণের মানসিকতা দিয়ে বন্ধুত্ব গড়তে চায়, সেই দেশের সাথে বাংলাদেশের কোনোদিন বন্ধুত্ব সম্ভব না। তারা যদি মনে করে যে বন্ধুত্ব করবে সরকারের সাথে, ক্ষমতার সাথে, আমরা স্পষ্ট করে একটা কথা বলতে চাই, জনগণ স্থায়ী, জনগণই রাষ্ট্র। বন্ধুত্ব করলে জনগণের সাথে করতে হবে, রাষ্ট্রের সাথে করতে হবে। আগামীর বাংলাদেশে পৃথিবীর যে কোনো দেশ যদি চিন্তা করে কোনো সরকারকে ক্ষমতায় টিকিয়ে রেখে জনগণকে উপেক্ষা করে বাংলাদেশকে তাবেদারি রাষ্ট্র বানাবে, আমরা স্পষ্ট করে একটা কথা বলতে চাই, ওই সরকার আগামীর বাংলাদেশে কোনো দিন হতে পারবে না, ক্ষমতায় আসতে পারবে না, টিকতে পারবে না, যেই সরকার জনগণের আকাঙ্ক্ষাকে উপেক্ষা করবে। এবং আমরা আমাদের জায়গা থেকে বাংলাদেশের প্রশাসনকে
সিভিল সার্ভিসে যারা আছেন, পুলিশে যারা আছেন, আর্মিতে যারা আছেন, আপনাদেরকে একটা আহ্বান জানাতে চাই। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে পুলিশের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা যখন নিজেকে একজন দলীয় প্রধানমন্ত্রী দেখে মেরুদণ্ডটা এতটা বাঁকা করে নিজেকে সঁপে দেয়, তখন এর চেয়ে লজ্জার আর কিছু হতে পারে না। আমরা তাদেরকে একটা জিনিস বলি, সেই অফিসার, আপনি আপনার সন্তানের কাছে খোঁজ নিয়েন। গতকালকের বক্তব্যের পর থেকে আপনার সন্তান কোথাও গিয়ে আর পরিচয় দিবে না যে আপনি এত বড় পুলিশের এত বড় পদে বসে আছেন, কারণ ওই পরিচয় এখন তার জন্য হীনমন্যতার হয়েছে, লজ্জার হয়েছে। আমরা আহ্বান জানাই, এবার অনেকে পার পেয়ে গিয়েছে, কারণ আমরা আসলে পূর্বে এই অভিজ্ঞতার মধ্য দিয়ে যাইনি। কিন্তু এই অভ্যুত্থান এমন একটা অভ্যুত্থান, 5 বছরের শিশু থেকে 80 বছরের বৃদ্ধ এই অভ্যুত্থানে সরাসরি রাজপথে ছিল। তাই আগামীতে প্রশাসন বলেন, সিভিল সার্ভিস, পুলিশ কিংবা যে কোনো জায়গায় যে কেউ আগের মতো এই নিজের মেরুদণ্ডকে, ব্যক্তিত্বকে বিকিয়ে দিয়ে আর পার পেয়ে যাবেন না। দয়া করে এখান থেকে বেরিয়ে আসুন। একটা জিনিস আহ্বান করব, এখানে আমাদের মেইন স্ট্রিম মিডিয়ার অনেক ভাইরা রয়েছেন, ইভেন সোশ্যাল মিডিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এমন অনেকে আছেন। যখন শাপলার 2013 সালের এই ঘটনা হয়, এই গণহত্যা হয়, আমি 10ম শ্রেণীর একজন শিক্ষার্থী এবং বাংলাদেশের প্রত্যন্ত গ্রাম বলতে যা বোঝায় সেই গ্রামের একটা স্কুলে পড়তাম। আমার স্কুল থেকে ভারতের সীমান্ত 1 কিলোমিটার। আমি ওই রকম একটা প্রত্যন্ত গ্রামে বড় হয়েছি। এই 24-এর অভ্যুত্থানের ঘটনা বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে পৌঁছে গিয়েছে, কারণ এই অভ্যুত্থানে সক্রিয়ভাবে অংশগ্রহণ ওই উপজেলা, ইউনিয়ন পর্যায় পর্যন্ত হয়েছিল। কিন্তু আমি তো ওই প্রত্যন্ত গ্রামে থেকে যেভাবে 24-এর কথাগুলোকে মানুষের মুখে শুনি, একজন প্রবীণ 80 বছরের বৃদ্ধর কাছে শুনি, 9 কিংবা 13 কিংবা 21-এর এই ঘটনাগুলো তাদের কাছে পর্যন্ত পৌঁছায়নি, পৌঁছাতে দেয়া হয়নি, মেইন স্ট্রিম করতে দেয়া হয়নি। আমি আপনাদেরকে আহ্বান করব, এত বড় একটি গণহত্যা, এটা যেন এখন আপনাদের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের কাছে পৌঁছায়। এবং শেখ হাসিনা তার সময়ে এখনো যারা তার চাটুকারিতা করে, বিবেকবোধ বিবর্জিত ওই তথাকথিত মেরুদণ্ড সম্পন্ন প্রাণীগুলো, তাদের পর্যন্ত এই বার্তাগুলো পৌঁছে দিতে হবে, এই বিভীষিকাগুলোকে পৌঁছে দিতে হবে। তাহলেই আমরা ওই যে বলছি যে আওয়ামী লীগ ফিরে আসতে পারে, যদি আপনি এগুলো তুলে ধরতে পারেন, পৌঁছে দিতে পারেন। আমি বলছি যে আওয়ামী লীগ বাংলাদেশে ফিরে আসতে পারবে না, এটা সম্ভব না। কারণ এখন অনেক মতভেদ থাকতে পারে, বিভাজন থাকতে পারে, কিন্তু যখন আবার ওই খুনি নির্দেশদাতা মুখটা সামনে আসে, আবার মানুষের ভিতরে একটা ক্ষোভ আসে, আক্রোশ আসে, এটা মুছে ফেলা, নিভে ফেলা এত সহজে সম্ভব না। তো পরিশেষে আপনাদের সবাইকে, ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স থেকে শুরু করে আজকে এই দীর্ঘ সময় যারা শুনেছেন, ছিলেন, আয়োজন করেছেন, সম্মানিত অতিথি এসেছেন, কথা বলেছেন, আপনাদের সবাইকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়ে আজকের আমাদের এই প্রোগ্রামের এখানেই সমাপ্ত ঘোষণা করছি। সবাই ভালো থাকবেন, সত্যের সাথে থাকবেন, ন্যায়ের সাথে থাকবেন। ইনকিলাব জিন্দাবাদ, জাতীয় নাগরিক পার্টি এনসিপি জিন্দাবাদ। ধন্যবাদ জনাব স্যার।